বক্তব্য রাখছেন। নমস্কার। অনেক দূর পর্যন্ত মাইক দিয়েছে। আমি গৌরী টুডু, বোলপুর গার্লস স্কুলের, এবং সানাজ বেগম, এবং এরা পুণ্যদেবী কলেজ, এদের বক্তব্য আমি শুনতে শুনতে আসছিলাম। আপনারা বোধহয় রথিনের গান শুনেছেন না? শুনেছেন? আমি মা বোনেদের জিজ্ঞেস করছি, রথিনের গান শুনেছেন? ভালো লেগেছে? আবার শুনবেন? তাহলে আমি বেশিক্ষণ বলবো না, 5 মিনিট বলে আমি ছেড়ে দেবো। মঞ্চে আছে বিনয় দা, 1 নম্বরের প্রেসিডেন্ট। 2 নম্বরের প্রেসিডেন্ট মন্টু মল্লিক আছেন। আছেন এখানকার অবজারভার ত্রিদীপ ভট্টাচার্য, আছেন অসিত মাল, আছেন জিমি, আছেন এখানকার এমএলএ। আপনাদের বাড়ির ছেলে এখানকার এমএলএ, আপনাদের বাড়ির ছেলে, আপনাদের ঘরের ছেলে। আছেন এখানকার আশা মেন থেকে শহীদ আক্তার, ভালো ছেলে, সত্যিই খুব ভালো ছেলে। কাজ করার সুযোগ আছে, বড় হবে, কাজ করবে, তবেই তো ভালো লাগবে। তাই মোরারয়ের মাটিকে আমার প্রণাম এবং সালাম জানাই। আছেন মন্টু মল্লিক, আছেন আমাদের পিন্টু আলী, আছে গাজলু, আছে বাবলু, আছে, আছেন আমাদের আরো অনেকে। আছেন মহিলা সংগঠনের প্রেসিডেন্টরা, পঞ্চায়েত সমিতির মেম্বাররা, প্রধানরা, অঞ্চল প্রেসিডেন্টরা, সবাইকে আমি ধন্যবাদ জানাই। আমি মা বোনেদের উদ্দেশ্যে বলছি, যারা আমার বড় আমার প্রণাম নেবেন, যারা আমার ছোট আমার অন্তরের ভালোবাসা নেবেন। আমি 2-1টা কথা বলবো। নরেন্দ্র মোদী ভোটের আগে অনেক জ্ঞান দিয়েছিল, আমার এই মা বোনেদের বলেছিল, আপনাদের খুব কষ্ট হয় না মা আপনাদের কাঠের জালে রান্না করতে? তা নরেন্দ্র মোদী তখন বলেছিল, আমার বুকটা ফেটে যায় যখন আমরা কাঠের জালে রান্না করে। কি চমৎকার! আমার মা বোনেরা নরেন্দ্র মোদীর কথাটাকে খুব সুন্দর লেগেছিল, যে না মানুষ দরদি। এখন কি দেখলেন? যে বড় বেঈমান, এ মানুষ দরদি প্রধানমন্ত্রী নয়। ওর যত দাড়ি বাড়ছে, তত পেট্রোল ডিজেল আর গ্যাসের দাম বাড়ছে। ওর দিনের পর দিন দাড়ি বাড়ছে, তত ডিজেল, পেট্রোল এবং গ্যাসের দাম বাড়ছে। লজ্জা লাগে না নরেন্দ্র মোদী? তুমি 14 সালে কি বলেছিলে? তুমি বলেছিলে মনমোহন সিংকে বলেছিলে পদত্যাগ করতে। 72 টাকা ডিজেলের দাম হয়েছিল, পেট্রোলের দাম, তুমি পদত্যাগ করতে বলেছিলে। তুমি এখন কি করবে? 155 পয়সা বোম্বে পেট্রোলের দাম, কাশ্মীরে 107 পয়সা। কি করবে নরেন্দ্র মোদী? তুমি তো বড় বড় কথা বলেছিলে। আজকে গ্যাসের দাম কত? 800 কত টাকা। কি করবে? তুমি যে মা বোনেদের বলেছিলে, আমার বুকটা ফেটে যায়, আমার ভালো লাগে না আমার মা বোনেরা যখন কাঠের চালে রান্না করে। তা আমি নরেন্দ্র মোদী বলছি, আমি যখন আসবো, আমি মা বোনেদের জন্য গ্যাস ফ্রি করে দেবো, উজ্জ্বলা গ্যাস। কোথায়? বাড়ি ঢুকে গেল। হ্যাঁ, তুমি ভাওতাবাজ প্রধানমন্ত্রী, তুমি বড় বেঈমান প্রধানমন্ত্রী।
তুমি মানুষের কিছু উপকার করো না, তোমার লজ্জা লাগে না? তুমি বড় বড় কথা বলছো, তোমার রাম রাজ্য বলছো, রামদেশে কত? রামদেশের পেট্রোলের দাম কত? 100 টাকা। আর রাবণ দেশে শ্রীলঙ্কায় 51 টাকা। সীতার দেশে নেপাল 45 টাকা। বাংলাদেশ 47 টাকা। তোমার লজ্জা লাগে না প্রধানমন্ত্রী? আজ নেপাল একটু এইটুকু ছোট দেশ, বাংলাদেশ একটা ছোট দেশ, তোমার লজ্জা লাগে না? শ্রীলঙ্কা ছোট দেশ, তোমার লজ্জা লাগে না? সেই দেশের তেল পেট্রোলের দাম এত এত কম, তোমার কেন বেশি? তুমি যে বেঈমান, তুমি একে একে ভারতবর্ষটাকে শেষ করতে চলেছ। তুমি ভারতবর্ষের সম্পত্তিগুলো একের পর এক বিচ্ছ। কি বিজলে? ট্রেন বিজলে, প্ল্যাটফর্ম বিজলে, প্রিসিজন বিজলে, আর কি বিজলে? ব্যাংক বিজলে, আর কি বিজলে? এয়ারপোর্ট বিজলে, আর কি বিজলে? বলতে পারছো না? লজ্জা লাগছে তোমার? তুমি যে ভারতবর্ষের একের পর এক সম্পত্তি বিক্রি করে দিলে, কয়লা খনিগুলো বিক্রি করে দিলে। তুমি ভারতবর্ষে আর কি বিক্রি করবে? LIC বিক্রি করলে। তোমার লজ্জা লাগে না? তুমি এত বড় প্রধানমন্ত্রী, তুমি ভারতবর্ষটাকে চালাতে পারছো না। তুমি সোনার ভারতবর্ষকে তুমি শেষ করে দিলে। তুমি কি করেছো? তুমি দেখাও, 8 বছর হয়ে গেল, তুমি কি করতে পেরেছো ভারতবর্ষের জন্য? আর মামাটি মানুষের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি 10 বছরের জন্য বাংলাকে সাজিয়ে দিয়েছে। তুমি দেখতে পাচ্ছ না যে প্রান্তে যাবে বাংলার উন্নয়ন হয়েছে? তোমার লজ্জা লাগে না? নরেন্দ্র মোদী, তুমি দিনের পর দিন ভণ্ডামি করছো। তুমি ভাবছো আমি চুল দাড়ি রাখবো, আমি রবীন্দ্রনাথ। আহ, কি চমৎকার! তুমি ভণ্ড প্রধানমন্ত্রী। তোমার মুখে রবীন্দ্রনাথ মানায় না, তোমার মুখে নজরুল মানাবে না, তোমার মুখে বিবেকানন্দ মানাবে না, তোমার মুখে রামকৃষ্ণ ঠাকুর মানাবে না। তুমি যে বেঈমান, তুমি মানুষের জন্য কিছু করো না, তুমি নিজের জন্য করেছো। তুমি ভারতটাকে শেষ করতে চলেছ। ভারতটাকে তুমি টুকরো টুকরো করতে, সোনার বাংলা করবে না? গুজরাট কে আছে? ওখানে সোনার বাংলা করো। সামনে ত্রিপুরা, 10,000 ছেলে মেয়ের চাকরি তুমি শেষ করে দিয়েছ। তারা আজকে 93 দিন হলো অনশন করছে। তোমার লজ্জা লাগে না? শেষ করে দিলে 10,000 ছেলে মেয়েদের চাকরি, ছাঁটাই করলে। তুমি কি মানুষ? তুমি আসাম শেষ করতে চলেছ, মধ্যপ্রদেশকে শেষ করছো। তুমি তো অনেক জায়গায় আছো, হরিয়ানায় আছো, উত্তরাখণ্ডে আছো, তুমি বিহারে আছো, তুমি ইউপিতে আছো। সেখানে এখানে তুমি সোনার বাংলা করতে পারছো না। তুমি ওখানে এখানে মানুষদের চাকরি দিতে পারছো না, ওখানে এখানে বেকারের সমস্যা মেটাতে পারছো না। তাহলে বাংলায় তুমি কি করবে? হ্যাঁ, তুমি বাংলায় কি করবে? তুমি কদিন আগে এসছিলে না হলদিয়াতে? বেচার জন্য এসছিলে। তুমি দেখতে এসেছিলে এখানে কি কি বেচা যায়। মমতা ব্যানার্জি থাকলে তো তুমি বুঝতে পারবে না। অত সোজা নয়। মমতা ব্যানার্জি থাকলে তুমি বাংলার কোন সম্পত্তি বিস্তার তোমার ক্ষমতা নাই। মমতা ব্যানার্জি আটকিয়ে দেবে। তার জন্য বলছে এনআরসি করব, মানুষগুলোকে তাড়িয়ে দেবে, ফাঁকা করে দেবে, তাহলে পারবে না। 34 বছর বামফ্রন্টের সঙ্গে লড়াই করেছি, পারে নাই বামফ্রন্ট, তুমিও পারবে না। তাই মা বোনেদের কাছে আমি আজ একটা কথা বলতে এসেছি। আমি রথিনের গান শুনবেন, 1 মিনিট একটা কথা বলে দেবো। প্রত্যেক মা বোনেদের বলছি, দয়া করে এবারের ভোট ভয়ঙ্কর ভোট। এবারের ভোট মমতা ব্যানার্জির ভোট। আমি জানি নিউটন আপনাদের বাড়ি বাড়ি যাবে, মানুষকে কাছে বলবে, খোঁজ খবর নেবে, ভোট মমতা ব্যানার্জির ভোট। ভুল করবেন না। মমতা ব্যানার্জি না থাকলে বাংলায় অন্ধকার নেমে আসবেন, সব শ্রেণীর ক্ষতি হবে, বাংলাটা শেষ হয়ে যাবে।
তাই মা বোনেদের কাছে আমার অনুরোধ, এই ভোট মমতা ব্যানার্জির ভোট। জয় হিন্দ, বন্দে মাতরম, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ। ভুলবেন না, নরেন্দ্র মোদীর যত দাড়ি বাড়ছে তত পেট্রোল ডিজেল গ্যাসের দাম বাড়ছে। ভণ্ড সাধুও। আমাদের রতিন গানটা রেডি কর, গান কর। একটা জয়নিং আছে চাতরা অঞ্চলের সোহরা গ্রামের পার্থ চ্যাটার্জি, মণিপুর শাহ, বাচ্চু ফুলন সহ সেই গ্রামের যত বিজেপি কর্মী ছিলেন তারা আজকে তৃণমূল কংগ্রেসে জয়েন করছেন। তাদের হাতে দলীয় পতাকা তুলে দেবেন আমাদের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। বন্দে মাতরম। শতাধিক পরিবার আজ বিজেপি ছেড়ে তৃণমূলে জয়েন করছে। বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস, মমতা ব্যানার্জি, অনুব্রত মণ্ডল। ধন্যবাদ আপনাদের সকলকে তৃণমূল কংগ্রেসে স্বাগত। এবার শুনুন রথিন কিস্তুর গান। খেলা হবে, খেলা হবে। খেলা হবে, খেলা হবে, খেলা হবে রে। খেলা হবে, খেলা হবে, খেলা হবে রে। তাই আর বিজেপি আর না, আর না, আর না। আর বিজেপি আর না, আর না, আর না। খেলা হবে, খেলা হবে, খেলা হবে রে। বাংলা জুড়ে খেলা হবে, খেলা হবে রে। খেলা হবে, খেলা হবে, খেলা হবে রে। বাংলা জুড়ে খেলা হবে, খেলা হবে রে। সবাই মিলে, সবাই মিলে। খেলা হবে, খেলা হবে, খেলা হবে রে। খেলা হবে, খেলা হবে, খেলা হবে রে। জনস্তরে খেলা হবে, খেলবে খেলা। ক্যাপ্টেন কেষ্টদাকে সঙ্গে আছেন, খেলা হবে রে। চোখে চোখ রেখে আমরা খেলা হবে রে। এই মাটিতে খেলা হবে, খেলা হবে রে। সবাই মিলে, সবাই মিলে, সবাই মিলে, সবাই মিলে। কন্যাশ্রী, যুবশ্রী খেলবে এবার খেলা। স্বাস্থ্যসাথী কি আমরা খেলবো, আমরা খেলা। খেলবে দিদি, খেলবে দাদা, খেলবে আমরা খেলা। সারা বাংলা জুড়ে খেলবো আমরা খেলা। আর বিজেপি আর না, আর না, আর না। আর বিজেপি আর না, আর না, আর না। খেলা হবে, খেলা হবে, খেলা হবে রে। সারা বাংলা জুড়ে খেলা হবে রে। খেলা হবে, খেলা হবে, খেলা হবে রে। সারা বাংলা জুড়ে খেলা হবে রে। খেলা হবে, খেলা হবে, খেলা হবে রে। এই মাটিতে খেলা হবে, খেলা হবে রে। খেলা হবে, খেলা হবে, খেলা হবে রে। এই মাটিতে খেলা হবে, খেলা হবে রে। খেলা হবে, খেলা হবে, খেলা হবে রে। সারা বাংলা জুড়ে খেলা হবে রে। বাংলার মানুষ জিন্দাবাদ, আমাদের কেষ্টদা আছেন জিন্দাবাদ। এবং আরেকটি গান হবে।